গত 15 বছরে 700-এরও বেশি মানুষকে করা হয়েছিল গুম, 1000-এরও বেশি মানুষকে মেয়েকে করা হয়েছিল ধর্ষণ এবং প্রায় 4000-এরও বেশি মানুষকে করা হয়েছিল হত্যা। আর তা হয়েছিল এই ফ্যাসিস্টদের জন্য। আর আমরা এই আন্দোলন, এই গণঅভ্যুত্থান করেছিলাম সেই ফ্যাসিস্টদের দমন করতে। এবং তা কেন করেছিলাম? তা করেছিলাম 21-এর চেতনার কারণেই উজ্জীবিত হয়ে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে মাত্র 6 মাস পূর্ণ হয়েছে। এই 6 মাসেই কি আমরা 15 বছরের ফ্যাসিস্টদের সকল অপকর্ম ঢেকে দিয়ে নতুনভাবে দেশকে বিনির্মাণ করতে পারবো? তবুও বলে যেতে চাই মাননীয় স্পিকার, নৈরাজ্য ও ছাত্রভঙ্গন যদি হয়েই থাকতো তাহলে আন্দোলন পরবর্তীতে কেন সকল ছাত্র একত্রিত হয়ে ট্রাফিক পুলিশের কাজ করেছিল? কেন আমাদের মন্দির ভাঙায় পাহারা দিয়েছিল মাদ্রাসারই শিক্ষার্থীরা? মাননীয় স্পিকার, তাইদের যদি ফ্যাসিস্টের তাড়ানোর কোনো ইচ্ছা না থাকতো, যদি ছিল শুধু সাধারণ মানুষকে অধিকার আদায় করে দেওয়ার জন্য লড়াই করা, তাহলে আমিও বলে যেতে চাই জুলাইয়ের গণঅভ্যুত্থান কিন্তু শুধুমাত্র ফ্যাসিস্টদের জন্যই ছিল না, ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। যা হয়েছিল এই ফ্যাসিস্ট দমনের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাংসদ এবং আমাদের মন্ত্রী যেভাবে বলে গেছেন, তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলীয় মন্ত্রী উপনেতা বারবার বলে যাচ্ছেন তার 21-এর চেতনা মেনে নিয়েছে। আমাদেরও তো বক্তব্য এখানেই মাননীয় স্পিকার, আমরাও তো বলছি জুলাইয়ের গণঅভ্যুত্থানে 21-এর চেতনাই আমাদেরকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। তাই আজকের এই সংসদে এই যৌক্তিক বিষয়টি যেন অবশ্যই